আব্বারে এই মুহূর্তে একটা বার লক্ষ্য করে দেখেন, ফেনী জেলার কথা, নোয়াখালীর কথা, কুমিল্লা জেলার বুড়ির চং ব্রাহ্মণ পাড়ার কথা। আমি গতকালকেও সেখানে গিয়েছিলাম। আব্বা, এত সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছিল, আজকে মসজিদগুলা পানিতে তলিয়ে গিয়েছে, মানুষের ঘর বাড়ি পানিতে তলিয়ে গিয়েছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিকে তাকালে চোখের পানি আটকে রাখা যায় না রে আব্বা, ওরা পানির উপর ভেসে আছে। আমি গতকালকে একটা ঘরে গিয়ে দেখলাম, ঘরের উপরে মাছা বেঁধে সেখানে বাচ্চাগুলোকে বসায় রাখা হয়েছে। এরা এত কষ্টে দিন কাটাচ্ছে, আমরা তো সেই তুলনায় এখনো মায়ের পেটে আছি, ঠিক না বেঠে? এ নবীর প্রেমিকেরা, এত সুন্দর পরিবেশ পাওয়ার পরও যদি আল্লাহ নবীর মোহব্বত অন্তরে না থাকে, তাইলে কিসের মুসলমান? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জগৎবাসীরা শুনো, যারা ঈমান আনবে, যারা ঈমান আনয়ন করবে এবং যারা সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হবে জান্নাতি, এরাই হবে জান্নাতের অধিবাসী। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে, চিরকাল অবস্থান করবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা, এই আয়াতে পাকের সরল তরজমা উপস্থাপন করলাম। এবার এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনের মধ্যে যত জাতি সৃষ্টি করেছেন, এরই মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিরূপে স্বীকৃতি দিয়েছিলেন মানব জাতিকে। ওই মানব জাতির মধ্য হতে কিছু কিছু মানুষ আমার আল্লাহকে বিশ্বাস করে না, এরা হলো নাস্তিক। আবার ধর্মের মধ্যে বিভক্তি হয়ে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, ওই সমস্ত ধর্মের বিভাজন যার মধ্যে রয়েছে। অনেক বিধর্মীদের মধ্যেও অনেকেই আল্লাহর সঙ্গে কুফরি করেছে। আবার সত্য ধর্মে দাখিল হওয়ার পরেও, ইসলাম ধর্ম কবুল করার পরেও অনেক ভাই কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা কোন আছে না নাই? মূলত আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, কাফের মুশরিকরা তারা কুফরিতে লিপ্ত ছিল, তারা অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত ছিল। এরা যদি কখনো আল্লাহকে অনয় বিনয় করে ডাকে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। এবং ভাইয়েরা আমার, যারা অন্যায় করেছে, যারা জুলুম করেছে, এরা যদিও মুমিন হয়ে থাকে, ওই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপন করুণার দ্বারা তাদেরকে দয়া করতেও পারেন। আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে শাস্তিও দিতে পারেন, ঠিক না বিঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮২ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে বলেছেন, যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে এবং যারা ইখলাসের সহিত ভালো কাজ করবে, সৎ কাজ করবে, এরাই হবে জান্নাতের অধিবাসী। আর যারা অন্যায় অত্যাচারে দাবিত হবে, এরা জান্নাত পাবে দূরের কথা, এরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না, এদের স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে, ঠিক কিনা বলেন? আর ওই সংবাদটা পৌঁছে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনের মধ্যে এমন একজন নবী প্রেরণ করেছেন গো, যিনি কোনো নির্দিষ্ট গোত্রের নবী না, নির্দিষ্ট ব্যক্তির নবী না। তিনি হলেন ৭ আসমান ৭ জমিনের নবী, তিনি হলেন ৮০,০০০ আলমের নবী, তিনি আল্লাহর
আল্লাহর হাবিব যার উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে শান্তি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠাইয়া দুনিয়া সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, আখিরাত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, জান্নাত সম্পর্কে জানিয়েছেন, জাহান্নাম সম্পর্কে জানিয়েছেন। যদি দয়াল নবী পৃথিবীতে না আসতেন গো, আজকে কি সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারতাম? নবী না আসলে সত্য প্রচার হতো না, নবী না আসলে আমরা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারতাম না। এই জন্য কবি বলেছেন, সত্যের দাওয়াতি দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতি দিলে আল্লাহ পাক রাজি। কথা বলেন ঠিক কিনা? সত্যের দাওয়াতি দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতি দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও দুরুল গ্রামের মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, স্পষ্ট প্রমাণ হয়ে গেল নবী ছাড়া দু জাহানে কোনো শান্তি নাই, নবী ছাড়া জান্নাতি হওয়া যাবে না, নবী ছাড়া জাহান্নাম সম্পর্কে জানা যাবে না। ঠিক না ঠিক? তাইলে যেই নবীর কারণে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করলাম, যেই নবীর কারণে জান্নাতের শুভ সংবাদ পাইলাম, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। কষ্ট হয়েছে বাজান? রাগ করেছেন আপনারা? একটু মনোযোগ, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আমার নবীর গোলামির মাধ্যমে সাহাবাই কেরাম এরা সত্য প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বর্তমান পরিস্থিতির সামঞ্জস্যে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই বাজার। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। সত্য প্রচারে যেই ওমর আপন সন্তানকে পর্যন্ত ছাড় দেন নাই। ঠিক না বিঠিক? ন্যায়ের শাসন করতে গিয়ে আপন পুত্র আবু শামাকে পর্যন্ত হযরত ওমর ছাড় দেন নাই। এই জন্য যিনি ছিলেন একজন ন্যায় বিচারক, আমার নবীর আদর্শের সৈনিক হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি মদিনার রাষ্ট্রনায়ক হলেন, মদিনার রাষ্ট্রনায়ক যখন হযরতে ওমর হলেন, দায়িত্ব পাবার পরে হযরতে ওমর নিজের আমৃত্যুকে বিসর্জন দিয়েছিলেন, নিজের আমৃত্যুকে বিসর্জন দিয়েছিলেন। রাষ্ট্রনায়ক হযরতে ওমর যেই জামাটা গায়ের মধ্যে পরতেন বাজার, ওই জামাটা যদি কোনো দিক দিয়ে একটু ছিঁড়ে যেত, রাষ্ট্রনায়ক হযরত ওমর নতুন কাপড় কেনার জন্য পাগল হতেন না। এই পুরাতন কাপড়টাকে আবার সেলাই করে তিনি গায়ের মধ্যে পরতেন। কেমন রাষ্ট্রনায়ক হযরত ওমর!
রাষ্ট্রের দায়িত্ব যখন পাইলেন, হযরত ওমর ওই দায়িত্বটা পালন করার জন্য তিনি প্রতিদিন দিনের বেলা তিনি অফিসিয়াল কাজ করতেন, আর রাত বেলা যখন হয়ে যেত, সন্ধ্যা গড়িয়ে যাবার পরে চতুর্দিক যখন অন্ধকার হয়ে যেত, হযরতে ওমর হাতের মধ্যে একটা লাইট নিয়ে, একটা হারিকেন নিয়ে তিনি পুরাটা মদিনা শহর অলিতে গলিতে হাঁটতেন। কারো ঘরের মধ্যে কোনো দুঃখ কষ্ট আছে কিনা এটা বোঝার জন্য হযরতে ওমর রাতের বেলা মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কারো ঘরে কোনো দুঃখ কষ্ট আছে কিনা, গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্ট বোঝার জন্য হযরতে ওমর তিনি রাতের বেলা মক্কা মদিনার অলিতে গলিতে হাঁটতেন। আমার বাবাজিরা, সেই ওমরের সৈনিকরা এখনো দুনিয়াতে আছে, ঠিক কিনা বলেন? ওই ওমরের সৈনিকগুলা এখনো দুনিয়াতে আছে। আমি যখন গতকালকে বুড়িচং গেলাম, ব্রাহ্মণপাড়া গেলাম, দেখলাম গাড়ি বোঝাই করে হাজার হাজার মানুষ, এরা মানুষের সেবার মধ্যে দাবিত হয়ে গেছে। অনেকে ট্রাক ভর্তি করে নৌকা নিয়ে গেছে, কারণ ওই এলাকায় তো তারা কখনো কল্পনা করতে পারে নাই এরা পানিবন্দী হবে। হযরতে ওমর যে আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, আমি গতকালকে বুড়িচং যাইয়া বুঝতে পারলাম যে ওমরের সৈনিকগুলা এখনো দুনিয়াতে আছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলা এরা গাড়ি ভর্তি করে অনেক অনেক অনুদান নিয়া, আমি দেখলাম নৌকা যুগে যেই বাড়িগুলা পানির নিচে চলে গেছে, হযরতে ওমর যেই রকম ভাবে রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকতেন, এখন পর্যন্ত সেই ওমরের সৈনিকগুলো আমি দেখলাম গতকালকে নৌকা দিয়ে কেউ পানির মধ্যে নাইমা এই যে পানিবন্দী মানুষগুলাকে উপকার করার জন্য অনেকের বাড়ি ঘরে যাইয়া তারা সহায়তা করছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হাত তুলে দোয়া করলেই শুধু দোয়া হয় না, মনের মধ্যে একটা দোয়া ছেড়ে বাজান। কষ্টের মানুষগুলা যখন পানিবন্দী হয়ে আছে, তাদেরকে যখন একটু সহযোগিতা করবেন, এদের অন্তর খুলে যখন আল্লাহকে একবার ডাক মারবে, ওই ডাকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? বিশ্বাস যদি না হয় আপনারা নিজের চোখে গিয়ে দেখে আসবেন এই বানবাসী মানুষগুলা কত কষ্টে দিন কাটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এখনো সুস্থ রেখেছে। আরে দুরুল গ্রামের বাবাজিরা, রাষ্ট্রনায়ক হযরতে ওমর মদিনার রাষ্ট্রনায়ক যখন হইলেন, রাতের বেলা তিনি একটা আলো হাতের মধ্যে নিয়ে মদিনার অলিতে গলিতে তিনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতেছেন একটা ঘরের দরজা একটু ফাঁকা, ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরতে ওমর ওই ঘরের দরজাটা খোলা দেইকা তিনি হাইটা হাইটা সামনে গেলেন। এ বন্ধুরা আমার, জান্নাতি কিভাবে হওয়া যায় শুনুন। হযরতে ওমর হাইটা হাইটা ঘরের পাশে যখন অবস্থান করলেন, তিনি ঘরের দরজার চিপা দিয়ে তাকাইয়া দেখলেন তিনটা বাচ্চা, তিনটা অবুঝ শিশু চিৎকার করে কান্নাকাটি করতেছে। তিনটা বাচ্চা ঘরের ভিতর কান্নাকাটি করতেছে। এরা তাদের মারে ডাক দিয়া বলছে, মা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লাগছে গো মা, তাড়াতাড়ি আমাদেরকে খাবার দাও। পেটের মধ্যে ক্ষুধা লাগছে মা, তাড়াতাড়ি খাবার দাও। ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওই ছেলেগুলার বাবা দুনিয়াতে নাই। মা দিনের বেলা পাহাড়ে যাইয়া কাঠ কোড়াইতো, বনে যাইয়া কাঠ কোড়াইয়া ওই কাঠগোলা বিক্রি করে সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে আইনা খাবার খাওয়াইতো। ওই দিনে মা অসুস্থ ছিল, ঘরের মধ্যে কোনো খাবার আনতে পারে নাই, এই জন্য চুলাতে আগুন জ্বলে না। তারপরে বাচ্চাগুলা যখন পেটের ক্ষুধায় যখন কাতর হইয়া কান্না করতেছে, ওই দরদি মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ডেকসি চুলার মধ্যে বসাইয়া চুলার নিচে আগুন দিয়া শুধু গরম পানির মধ্যে কাটে দিয়ে নাড়াচাড়ি করতেছে। বাচ্চাগুলা কান্দে আর মা ডাক দিয়া কয়, একটু অপেক্ষা কর, খাবার হয়ে যাচ্ছে। আপনারা বলুন তো, ডেকসির ভিতরে কোনো খাবার আছে? মা বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে,
একটু অপেক্ষা কর জাদুরা, কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হইয়া যাবে। আসলে কিন্তু ডেক্সিতে খাবার নাই। মা এই কারণে সান্ত্বনা দিচ্ছে যে কান্না করতে করতে বাচ্চাগুলা ঘুমাইয়া যাবে, এই জন্য রাতের বেলায় আর কান্না করবে না। দিনে যাইয়া কাঠ করাই আবার বাচ্চাদেরকে কাঠ বিক্রি করাই না খাওয়াইব। ওই মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে ডেক্সি বসাইয়া শুধু কাঠে দিয়া নাড়াচাড়া করে, কিন্তু ডেক্সির মধ্যে কোনো খাবার নাই। বন্ধুরা আমার, হযরতে ওমর এই দৃশ্যটা তাকায়া তাকায়া দেখতেছেন। ওই মহিলাটা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে আর হযরতে ওমরকে ইচ্ছে মতো বকাবকি করতেছে। মহিলাটা না যাই না হযরতে ওমরকে বকাবকি করতেছে যে ওমরের মতো রাষ্ট্রনায়ক এই রাজ্যে দরকার নাই। কষ্টের কারণে সরকারকে বকাবকি করতেছে যে ওমরের মতো রাষ্ট্রনায়ক মদিনাতে দরকার নাই। যেই রাষ্ট্রনায়ক থাকার পরেও আমি একজন গরিব মানুষ আমার বাচ্চাদেরকে নিয়ে কষ্ট করতেছি, এমন রাষ্ট্রনায়কের কোনো প্রয়োজন নাই। হযরতে ওমর ওই কথাটা কান দিয়া শুনলেন। যদি পৃথিবীর অন্য কোনো জায়গার রাষ্ট্রনায়ক হতো, সাথে সাথে ওই মহিলাকে শাস্তি দিত যে সরকারকে বকাবকি করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক বন্ধুরা, মহিলা যখন হযরতে ওমরকে দোষারোপ করছে গো, ওমর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করলেন। আহারে, বাচ্চাগুলা আমার জন্য আজকে খাবারে কষ্ট করতেছে। সঙ্গে সঙ্গে হযরতে ওমর নিজের পরিচয়টা গোপন করে ফেললেন, যাতে মহিলা না বুঝতে পারে তিনি রাষ্ট্রনায়ক হযরতে ওমর। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, হযরত ওমর নিজের মুখের মধ্যে কাপড় বাইদা দিলেন যাতে করে ওই মহিলা হযরতে ওমরকে চিনতে না পারে। তিনি সঙ্গে সঙ্গে পরিচয়টা গোপন করে ওই মহিলার ঘরের দরজার পাশে যাইয়া হযরত ওমর অনুমতি চাইলেন। মা, আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই। মহিলা মনে করছে চোর ডাকাত মনে হয়, যে রাতের বেলায় চোর ডাকাত ছাড়া কে আসবে। মহিলা মনে করছে ডাকাত। ভিতর থেকে কান্নাকাটি করতেছে। মহিলা কয়, বাবারে, আমি একজন অসহায় মানুষ, আমার ঘরে কিছু নাই, আমি খাবারের কারণে আমার বাচ্চাগুলা কষ্ট করতেছে, বাবা আমার ঘরে এসে কি করবা? হযরত ওমর তাৎক্ষণিকভাবে বললেন, মা, আপনি ভয় পাবেন না, আমি কোনো চোর ডাকাত নয়, বাচ্চাদের চোখের পানি দেখে আমার একটু দরদ হয়েছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার ঘরে একটু প্রবেশ করব। এখান থেকে একটা মাসআলা ও শিক্ষা নেন, এখান থেকে একটা মাসআলা ও শিক্ষা নেন। হযরতে ওমর কিন্তু সরাসরি ঘরে ঢুকে যেতে পারতেন, ওনাকে কেউ বাধাও দিতে পারতো না, কারণ তিনি মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার সরকার। ঠিক না বেঠিক? সরকার হওয়ার পরেও ওই মহিলার ঘরের মধ্যে হযরতে ওমর ডাইরেক্টলি ঢুকেন নাই, বাহির থেকে আগে অনুমতি চাইলেন। এটার দ্বারা ওই জিনিসটাও প্রমাণিত হয়, কারো বাড়িতে যদি আমরা যাই সরাসরি গিয়ে ঘরের মধ্যে ঢুকবেন না, এটা ইসলাম নিষেধ করেছে, আমার দয়াল নবী নিষেধ করেছেন। আপনি ঘরের কর্তা, অভিভাবক, অভিভাবক হওয়ার পরেও আপনি বাহির থেকে যখন ভিতরে যাবেন, ভিতরের মানুষদেরকে আগে অ্যালার্ট করতে হবে। এই জন্য ইসলাম বলেছে, আপনি যখন কারো বাড়ির পাশ দিয়ে যাবেন বা কারো বাড়িতে বেড়াতে যাবেন, আগে বাড়ির বাহির থেকে সালাম বিনিময় করেন। কি বিনিময় করেন? আগে সালাম বিনিময় করেন। যদি ভিতর থেকে উত্তর না আসে, আপনি 3 বার গলা কাশি দেন। এটা কেন? কারণ ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। ঠিক কিনা বলেন? আমরা পুরুষরা যেরকম বাহিরে স্বাধীনভাবে চলতে পারি, মহিলা মা বোনরা কিন্তু আমাদের মতো স্বাধীনভাবে চলতে পারে না। কিন্তু ঘরের ভিতরে তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। যেমন অনেক মা বোনদের ঘরের ভিতরে থাকলে মাথায় কাপড় থাকে না, অনেক মা বোনদের বুকের উপর ওড়না থাকে না, অনেক মা বোনরা বাচ্চাকে দুধ পান করায়। কথা বলেন ঠিক কিনা? তাৎক্ষণিকভাবে আমরা যদি কারো বাড়িতে হুট করে গিয়ে ঢুকে যাই, আর এই রকম পরিস্থিতিতে যদি কোনো মহিলা মা বোন থাকে, তারা লজ্জায় পড়ে যায়।
কথা কোন ঠিক না বেঠিক? হাদিস শরীফে রাসূল বলেছেন আল হায়া ও নিসফুল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে তোমরা হস্তক্ষেপ করো না। কারো বাড়িতে প্রবেশ করলে ঢোকার আগে অনুমতি নেও, আর না হলে সালাম বিনিময় করো, আর না হলে গলা কাশি দেও, যাতে করে কোনো মহিলা যদি বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকে সে যেন তার কাপড়কে সামলে নিতে পারে। কোনো মার যদি মাথায় কাপড় না থাকে উনি যেন পর্দাটা সুন্দর করে করতে পারে। কোনো মার যদি বুকের উপর ওড়না না থাকে সে যেন তার নিজেকে সেভ করতে পারে। এই জন্য আপনি ঘরের কর্তা হলেও আপনার উপযুক্ত মেয়ে ঘরে আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, তাদেরকে অ্যালার্ট করার জন্য ঘরের কর্তা হলেও বাড়িতে ঢোকার আগে গলা কাশি দিয়ে ঢুকবেন বা সালাম বিনিময় করবেন। এতে কোনো লজ্জা নয়, শরম নয়। অনেকে বলতে পারেন হুজুর আমার বাড়িতে আমি ঢুকবো, আমি কারো অনুমতি নিব, এমন বলতে পারে অনেকে যে আমার ঘরে আমি ঢুকবো, আমি আবার অনুমতি নিতাম কেরে। আসলে এটা কোনো কথা নয়, কারণ এটা মহিলাদেরকে অ্যালার্ট করার জন্য, তাদেরকে সেফ রাখার জন্য, তাদেরকে হেফাজত করার জন্য আমাকে আপনাকে এই দায়িত্বটুকু পালন করতে হবে। তাহলে আজকের পর থেকে আমাদের এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে ওমর ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকতে পারতেন, কিন্তু ঢুকেন নাই। তিনি মদিনার রাষ্ট্রনায়ক হওয়ার পরেও তিনি ডাক দিয়ে বললেন, মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই, আমি কোনো চোর ডাকাত নই। বাচ্চাদের চোখের পানি দেখে আমার একটু দরদ হয়েছে। তখন মহিলা অনুমতি দেওয়ার পরে হযরতে ওমর ঘরের ভিতর ঢুকলেন। আরে যুবক বন্ধুরা গভীর মনোযোগ, হযরত ওমর ঘরের ভিতর ঢুইকা জানতে চাইলেন, মাগো কেন তোমার বাচ্চাগুলা কান্না করতেছে? ওই মহিলাটা টপ টপ করে চোখের পানি ছাইরা কেঁদে দিয়েছে। হযরত ওমরকে কয়, আপনি আমার সঙ্গে একটু আসুন। রান্না করে নিয়ে কয়, দেখেন আমার চুলাতে কোনো খাবার আছে? হযরত ওমর পরিচয় গোপন রেখে বললেন, না, চুলাতে তো কোনো খাবার নাই। মা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে। হযরত ওমরকে ডাক দিয়া কয়, দেখেন আমার স্বামী নাই, আমি দিনের বেলা কাঠ কোরাই, বিকাল বেলা কাঠ বিক্রি করে বাজার করে ঘরে আনি, আমার বাচ্চাদেরকে খাওয়াই। আজকে আমার শারীরিক কন্ডিশন ভালো না, আমি কাঠ কোরাইতে পারি নাই, এই জন্য বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করি নাই। পেটের ক্ষুধা তো আর বাচ্চারা সহ্য করতে পারে না, এই জন্য খাবারের জন্য বাচ্চাগুলা কান্না করতেছে। হযরত ওমর পরিচয়টা গোপন রাখলেন। রাইকা কয়, মা মদিনার রাষ্ট্রনায়ক উমরকে আপনি জানিয়েছেন? মহিলা ডাক দিয়া কয়, আর বলিয়েন না, উমরের মতো রাষ্ট্রনায়ক আমি চাই না, উমরের মতো রাষ্ট্রনায়ক মদিনাতে আমি চাই না। হযরত উমর পরিচয় গোপন রেখে কথাগুলা শুনতেছেন। শোনার পরে ওই মাকে ডাক দিয়ে বললেন, মা আসলে আপনি অনেক কষ্টে আছেন, আমি যদি আপনার ঘরে একটু খাবার এনে দেই আপনার কোনো আপত্তি আছে? মহিলা কয়, বাবা আমি কষ্টে দিন কাটাইতেছি, আপনি আমার ঘরে খাবার দিবেন, এটা কিভাবে হয়? আমি তো ঋণী হয়ে যাব। হযরত ওমর বলেন, কখনো না, মানুষ মানুষের জন্য আমি আপনার সেবায় নিয়োজিত হতে চাই, আপনি কি আমাকে সেই অনুমতি দিবেন? মহিলা ডাক দিয়া কয়, হুজুর ঠিক আছে, আপনি যদি পারেন নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন। খাবারের জন্য বাচ্চাগুলো কান্না করছে। হযরত ওমর রাষ্ট্রনায়কের দরদ হয়েছে। বাজান রে, পেটের ক্ষুধা এমন একটা জিনিস, আমি গতকাল অনুমান করেছি, খাবার নিয়ে যখন আমি ব্রাহ্মণপাড়া নাইগড় এলাকার মধ্যে গেলাম, অনেক মহিলারা অনেক পুরুষরা পানি দিয়া সাঁতরাই আইসা বলতেছে, আমাদেরকে খাবার দেন, খাবার দেন। আমার মহিলা মা বোনরা পর্যন্ত পানি দিয়া সাঁতরাইয়া সাঁতরাইয়া বুক পর্যন্ত পানি, সাঁতার পানি। আমি যখন নৌকাটা নিয়ে গেলাম, এরা কান্না করতেছে, গো ভাই আমাদেরকে খাবার দিয়া যান, খাবার দিয়া যান। আমার ইচ্ছে হয়েছিল
আমার পুরাটা সম্পদ বিক্রি করে যদি তাদেরকে দিয়ে দেই, তারপরে মনে হয় তাদের ঋণ শোধ করতে পারবো না। আজকে আমার আপনার ঘরের খাবার কত মানুষে খায়, কত পশু পাখি আমার আপনার ঘরের খাবার খায়। যারা আজকে খাবারের জন্য চিৎকার করতেছে, এদের ঘরেও তো কত মানুষের খাবার ছিল, এরা কত মানুষরে খাওয়াইছে। আজকে তারা প্রকৃতির কাছে জিম্মি হয়ে গেছে। আমি তাৎক্ষণিকভাবে আকাশের পানে তাকাইলাম, হঠাৎ করে দেখি সামরিক বাহিনীরা হেলিকপ্টার দিয়ে খাবার গোলা প্যাকেটিং করে আসমান থেকে তারা উপর থেকে তারা ফেলে দিয়েছে। বিমান আকাশে উঠতেছে, খাবার গোলা ফেলে দিচ্ছে। ওই খাবার গোলা কোরানোর জন্য আমি দেখলাম অনেক মানুষ ঝাপটাইয়া গিয়া নদীর মধ্যে হাঁপাইতেছে। এই পেটের ক্ষুধা নিবারণের জন্য মানুষ কত কান্না করতেছে। এ যুবক বন্ধুরা, যদি মনুষ্যত্ব থাকে, এবিলিটি থাকে, ওই অসহায় মানুষদের পাশে চলে যাবেন। এরা কিন্তু ভিক্ষুক না, আজকে তারা পরিস্থিতির শিকার। একটাবার বিবেককে প্রশ্ন করেন, এই পরিস্থিতিটা তো আমার আপনার বেলায় আসতে পারত, আমার আপনার বেলায় আসতে পারত, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। বাজান, হযরত উমরের কথা বলেছিলাম, পেটের ক্ষুধা নিবারণ করে দেওয়ার জন্য উমর বললেন, মা তুমি যদি অনুমতি দাও, আমি ঘরের বাচ্চাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করি। অনুমতি পাইয়া রাষ্ট্রনায়ক হযরত উমর তিনি বাইতুল মালে গেলেন, খাদ্য গোদামে গেলেন, একটা আটার বস্তা টান দিলেন। হযরত উমরের পার্সোনাল সেক্রেটারি যিনি ছিলেন, উনি বলতেছে, হুজুর আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দেন। রাষ্ট্রনায়ক হযরত উমর বলে, কখনো না, অন্যায় করেছি আমি, শাস্তি ভোগ করবা তুমি, এটা হইতে পারে না, দাও আটার বস্তা আমার মাথায় দাও। টান দিয়া হযরত উমর আটার বস্তাটা নিজের মাথার মধ্যে নিলেন। এ বন্ধু চিন্তা করেন, তিনি মদিনার সরকার, হযরত উমর মদিনার সরকার, আটার বস্তাটা সেক্রেটারির মাথায় দেন নাই, নিজের মাথার মধ্যে আটার বস্তা বহন কইরা হযরতে উমর তিনি আটার বস্তা নিজের মাথার মধ্যে বহন কইরা হাইটা হাইটা আবার মহিলার বাড়িতে আসলেন। বাহির থেকে ডাক দিলেন, মাগো আমি আগে যে এসেছিলাম, আপনি অনুমতি দিলে ঘরে কি একটু ঢুকতে পারি? মা ডাক দিয়া কয়, ঠিক আছে আসেন। তখন সঙ্গে সঙ্গে হযরত উমর ঘরের মধ্যে যাইয়া আটার বস্তাটা মাথা থেকে নামাইলেন। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, মানব সেবা কারে কয়, সমাজ সেবক কারে কয়, সরকার কারে বলে এবার বুঝেন। হযরতে উমর আমার দয়াল নবীর আদর্শে আদর্শিত সৈনিক। উমর আটার বস্তাটা মাথা থেকে নামাইয়া ডাক দিয়া কয়, মা আপনি অনুমতি দিলে আমি কি রান্নার ঘরে একটু যেতে পারি? মহিলা কয়, রান্নার ঘরে আপনি কি করবেন? হযরত উমর কয়, আমার একটু দায়িত্ব আছে, আপনি কি আমাকে অনুমতি দিবেন? কয়, ঠিক আছে হুজুর, আমার পুরাটা ঘর আপনার জন্য উন্মুক্ত। তখন অনুমতি পাই হযরত উমর আটার বস্তাটা নিয়ে রান্নার ঘরে যাইয়া বস্তার মুখটা কইলা এই গরম পানি যে বসানো ছিল ডেক্সির মধ্যে, হযরত উমর ওই ডেক্সির মধ্যে আটা ঢাইলা দিলেন। মদিনার রাষ্ট্রনায়ক রান্নার ঘরে যাইয়া বস্তা থেকে আটা খইলা আটাগুলা ডেক্সির মধ্যে দিয়া নিজে এটারে গোলাই করলেন। ভালো করে মিক্সিং করিয়া হযরতে উমর ওই মহিলার রান্নাঘরে বৈশা নিজের হাতে রুটি বানাইলেন। কেমন রাষ্ট্রনায়ক, নিজের হাতে আটা গোলাই করে নিজের হাতে হযরতে উমর রুটি বানাইলেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা। মাশাআল্লাহ, মোহব্বতে
মোহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ বলতেছিলাম কি হযরত ওমর রান্নার ঘরে যাইয়া নিজের হাতে রান্না করলেন রুটি বানাইলেন অনেকগুলা রুটি ভাইজা হযরত ওমর বাচ্চাদেরকে ডাক দিলেন ওই তিনটা বাচ্চাকে ডাক দিয়া হযরত ওমর আপন কোলে বসাইলেন দুইটা বাচ্চাকে দুই রানে বসাইলেন আরেকটা বাচ্চাকে পাশে বসাইয়া হযরত ওমর ওই রুটিগুলা মধু মিশ্রিত কইরা বাচ্চার মুখে দিচ্ছেন বাচ্চাগুলা যখন রুটি খাই পেটের ক্ষুধা যখন নিবারণ হয়েছে আর যখন তারা খেতে চায় না পেটের ক্ষুধা যখন নিবারণ হয়েছে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ শব্দ বলল খাবার খেয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো যখন আল্লাহর শুকরিয়া আদায় করছে হযরত ওমর তখন একটা মুস্কি হাসি দিলেন খাবারের পরে আলহামদুলিল্লাহ বলতে হয় খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ কথাটা মনে থাকবে বিসমিল্লাহ বলে খাবার মুখে দিবেন অন্তত বেশি না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার খাবার মুখে দেব খানা শেষ হয়ে গেছে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ কথাটা মনে থাকবে বন্ধুরা আমার বাবাজিরা গভীর মনোযোগ বাচ্চাগুলো যখন আলহামদুলিল্লাহ শব্দটা বলল হযরত ওমর একটা মুস্কি হাসি দিলেন এবার হযরত ওমর মা দরদিকে ডাক দিলেন মাগো ও মা আপনার পেটের ক্ষুধা এবার নিবারণ করেন এখান থেকে কিছু রুটি আপনিও খান মহিলা ওই থালা থেকে রুটি পান করলাম মহিলা যখন আলহামদুলিল্লাহ বলল সবার যখন পেটের ক্ষুধা নিবারণ হয়েছে হযরতে ওমর তখন পর্যন্ত মুখের কাপড় খোলেন নাই তিনি পরিচয়টা গোপন রেখেছেন সবাইকে যখন তৃপ্তি মতো খাওয়াইলেন ঘরের মধ্যে আটা মজুদ এবার হযরত ওমর ডাক দিয়া কয় মা আর কোনো কষ্ট আছে মহিলা কয় না বাবা আর কোনো কষ্ট আমার ঘরে নাই এবার হযরত ওমর কয় মা আমি একটা অনুরোধ করব রাখবানি কয় কি অনুরোধ তখন হযরত ওমর কয় মা এখন তো তোমার ঘরে খাবার আছে তোমার বাচ্চাদের খাবারের কষ্ট হবে না মাগো উমরের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি উমররে মাফ করে দাও সুবহানাল্লাহ কন্যা অথচ তিনি উমর বললেন মা উমরের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে তুমি উমরকে ক্ষমা করে দাও মহিলা কয় উমরের জন্য আপনার এত দরদ কেন উমরের কারণে আজকে আমার বাচ্চাগুলো কষ্ট করতেছে আর আপনি আমার ঘরে সহযোগিতা করছেন উমর তো করে নাই আপনি বলতেছেন উমরকে ক্ষমা করার জন্য আমি উমরকে ক্ষমা করতে পারবো না তখন তিনি পরিচয় গোপন রেখে বলতেছেন মাগো একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার কিছু ভুল ত্রুটি থাকতেই পারে তিনি তো জানতেন না তোমার ঘরে খাবার নাই যদি জানতেন অবশ্যই তোমার ঘরে খাবার পৌঁছে যেত রাষ্ট্রনায়ক তো জানেন না তোমার ঘরে খাবার নাই এখন যেহেতু তিনি অ্যালার্ট হয়েছেন আর খাবারের অসুবিধা হবে না তখন মহিলা বলতেছে আমি এক শর্তে উমরকে ক্ষমা করতে পারি কয় শর্তে মহিলা কয় এক শর্তে উমরকে ক্ষমা করতে পারি সেটা কি মহিলা ডাক দিয়া কয় আপনার মতো ব্যক্তি যদি এই এলাকার রাষ্ট্রনায়ক হয় তাহলে আমি উমররে মাফ করে দেব আপনার মতো একজন মহান ব্যক্তি যদি মদিনার রাষ্ট্রনায়ক হয় তাইলে আমি উমররে ক্ষমা করে দেব মহিলা যখন ওই কথা বলছে গো হযরত উমর
মুখের কাপড়টা সরাইয়া একটা দরদি কণ্ঠে ডাক দিয়া কয় মা, ও দরদি মা একটু তাকাও না এদিকে। মহিলাটা যখন ফিরাইয়া তাকাইছে, তাকাইয়া যখন দেখছে তিনি হযরতে উমর, মহিলার কি আর কোনো হুঁশ আছে? মহিলা কাঁপতে কাঁপতে শুরু করছে, সাইদ আলী রে, কার সামনে তখন মার্কেটিং করছিলাম? মহিলা তো এখন ডরে একদম ভয়ে কাতর। হযরত উমর ডাক দিয়ে বললেন, সাবধান মা, তুমি কাঁপতেছো কেন? তোমার তো কোনো দোষ নাই, দোষ করেছি আমি। তোমার কাছে আমি ক্ষমা চাইব, তুমি আমার কাছে ক্ষমা চাইবা কেন? মাগো, আমি জানতাম না তোমার ঘরে যে খাবারের অভাব। আমি উমর, তুমি ঠিকই বলেছ মা, আজকের পর থেকে আর কোনোদিন তোমার ঘরে খাবারের কোনো কমতি হবে না, তোমার বাচ্চাগুলা কষ্ট করবে না। সঙ্গে সঙ্গে মহিলা ডাক নিয়ে, ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দেন হুজুর, আমি বুঝতে পারি নাই। হযরত ওমর কয়, না গো মা, না, তোমার কোনো ভুল নাই, ভুল করেছি আমি, এই সাজা ভোগ করতেছি আমি। আজকের পর থেকে আর কোনোদিন তোমার ঘরে খাবারের কোনো কমতি হবে না। এটাই হলো রাষ্ট্রনায়কের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার, আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো সরকারের কাছে ধন দৌলত চাই না, ঠিক না ঠিক? আমরা চাই এলাকার গরিব দুঃখী মানুষগুলা যেন, খেটে খাওয়া মানুষগুলা যেন আরাম আয়েশে থাকতে পারে, তারা যেন একটা সুবিধা পায়, সুবিধা থেকে যেন বঞ্চিত না হয়। এটাই হলো রাষ্ট্রের কাছে জনগণের চাওয়া, কথা কোন ঠিক কিনা? আমরা তো বেশি কিছু চাই না। তাহলে রাষ্ট্রের প্রতি যদি রাষ্ট্রের যেই বরাদ্দ আসে, ওই বরাদ্দগুলো যদি সঠিকভাবে রাষ্ট্রের মধ্যে বন্টন করা হয়। কে বলেছে বাংলাদেশ গরিব? এই বাংলাদেশ গরিব নয়। আপনারা গিয়ে দেখেন কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে যে বানবাসীদের পাশে বাংলাদেশের যে স্বেচ্ছাসেবী সংগঠন এবং যেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা এবিলিটি আছে, গিয়ে দেখেন শত শত গাড়ি ট্রাক ভর্তি করে তারা মানুষের সেবায় নিয়োজিত হয়েছে। এরকম যদি প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা সমাজসেবক যদি এরকম হয়ে যেত, সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করত, সুদ ঘুষের ব্যবসা না করে, জুলুম নির্যাতন না করে যদি সমাজের সেবায় নিয়োজিত থাকতো, তাহলেই আমাদের সমাজটা সুন্দর থাকতো, কথা কোন ঠিক না ঠিক? এই দেশে দুর্ভিক্ষ আসতো না, এই দেশের মানুষ অশান্তিতে থাকতো না, প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি ফিরে আসতো। তাহলে বলুন, আমরা সত্যের পথে থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। ভাইয়ের আমার, কমিটি থেকে আমাকে আবদার করা হয়েছিল একটু জিকির করার জন্য। তো জিকির তো একটা উত্তম ইবাদত, কথা কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে আমার জিকির করতে ভয় লাগে। কারণ আমরা জিকির করি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহকে পাবার জন্য, রসুলকে পাবার জন্য আমরা জিকির করি। কিন্তু দেখা যায় আমাদের জিকিরকে কেটে এইগুলার ভিতরে ডিজে গান ঢুকাইয়া, আমাদের জিকিরের ভিতরে দেখা যায় অনেক বাজে বাজে গান ঢুকাইয়া দেয়। এগুলা বড় লজ্জা লাগে, বড় কষ্ট লাগে। মুসলিম সমাজে বসবাস করে যেই দেশে 95% মুসলমান বাস করে, এই 95% মুসলমানের দেশে যদি এই রকম কাজ কোনো মুসলমানে করে, জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করে, আপনারা বলুন এটা কি আল্লাহর আদালত থেকে কখনো মুক্তি পাবে? আল্লাহর আদালত থেকে কখনো ছাড় পাবে না যারা জিকিরকে নিয়ে এনকার করে। কারণ আমরা জিকির করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ার আমার, জিকির করলে তো আত্মা শুদ্ধ হয়। লৌহের মধ্যে জং ধরলে যেরকম হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লৌহের জং দূর হয়, কালবের মধ্যে যখন গুনাহ করতে করতে ময়লা জমে যায়, আর ওই কালবের ময়লাটা পরিষ্কার করার জন্য বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করে যখন কালবের মধ্যে আঘাত করবে, ঠিক এইরকম ভাবে হাতুড়ি দিয়ে লৌহতে বাড়ি দিলে যেরকম জং দূর হয়ে যায়, আল্লাহ আল্লাহ শব্দ বলে কালবে আঘাত করলে কালবের ময়লা দূর হয়ে যায়। তাহলে
এই জিকিরকে নিয়ে আল্লাহর রাস্তে কোনো মুসলমান সমাজে কোনো মুসলিম ভাই এনকার করবেন না। জোরহাত করে বলবো, আল্লাহর জিকির তিন অবস্থায় করা যায়, শুয়ে, বসে এবং দাঁড়ায়া। তিন অবস্থায় আল্লাহর জিকির করা যায়, কিন্তু দাঁড়ায়া জিকির করার মধ্যে শর্ত আছে। দাঁড়ায়া জিকির সবার জন্য শর্ত নয়। জিকির করতে করতে যার মধ্যে হাল আসে, ভাবিক ব্যক্তি যারা হয়, যারা দুনিয়ার সেন্স চেতনা তাদের মধ্যে থাকে না, ওই সমস্ত ভাবিক ব্যক্তিরা এশকের তাড়নায় যদি দাঁড়াইয়া যায়, কখনো তাদের হালকে নষ্ট করবেন না, হাসি ঠাট্টা মস্করা করবেন না, বরঞ্চ তাদেরকে তাদের হালে জিকির করতে দেন। এদেরকে নিয়ে কেউ তামাশা করবেন না, মস্কারি করবেন না। কিন্তু দেখা যায় এই সমস্ত কিছু কিছু ভাই যখন এশকের সহিত জিকির করে, ক্যামেরাটা ঘোরাইয়া তার দিকে দইরা, আবার আমাদের দিকে ধরে দইরা, এই যে 1.5 ঘন্টা আলোচনা করলাম, এই দিকে কোনো খবর নাই, 1 ঘন্টা আলোচনা করলাম, এইগুলা দেয় না। 1 মিনিট 2 মিনিটের এই জিকির একটু দাঁড়াইয়া জিকির করছে, এটাকে কাট কইরা ডিজে গান ঢুকাইয়া কয় দেখো বন্ডরা কিতা করে। 1.5 মিনিটের জিকিরকে ভাইরাল করে আমাদেরকে বন্ড বলে। আজকে দেখেন, যাদেরকে বন্ড বলতেছেন, যাদেরকে আপনারা বন্ড বলতেছেন, সবার আগে এই বন্ডরাই আপনার মানুষের সেবার মধ্যে দাবিত। যাদেরকে সমাজের মানুষ কিছু কিছু কুচক্রি মহল বন্ড বলে, তারা কিন্তু মানুষের সেবায় যায় নাই। আমি দেখেছি, আমরা গিয়েছি স্থান সামগ্রী নিয়ে, এখানেও ট্রল করতেছি, আমরা বলে এখানে তামাশা করতে গেছি। আরে ভাই, আমরা না হয় তামাশা করতে গেছি, তুমি তো সেখানে তামাশা করতে যাও নাই, তুমি ফেসবুকের মধ্যে বাজে বাজে কমেন্ট দিয়ে আরো মানুষের মনকে নষ্ট করো। আমরা গেছি ত্রাণ সামগ্রী নিয়ে। আমার বন্ধু আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনারা দেখেছেন এই ভদ্রলোক যেই দিন বন্যা প্লাবিত হয়েছে, যেই দিন আখাউড়াতে বন্যার পানি বাঁধ ছুটে যখন পানি আসতেছে, তিনি তাৎক্ষণিকভাবে বৃষ্টিতে ভিজে গিয়ে, আপনারা লক্ষ্য করেছেন, আমার বন্ধু সেই স্রোতের মধ্যে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি আর এযাবৎ পর্যন্ত, বন্যা শুরু হওয়ার পরে এযাবৎ পর্যন্ত একটা দিন তিনি থেমে থাকেন নাই। প্রতিটা দিন তিনি অনুদান নিয়ে বানবাসী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং মানুষদেরকে সহযোগিতা করছেন। মৃত্যুর ভয় সুন্নিরা করে না, মরণের ভয় সুন্নিরা করে না। অনেকে আমাদেরকে থ্রেট দেয়, কয় এখন চলবেন কেমনে, এখন তো সুন্নিরার 12টা বেজে যাবে। কি সুন্নিরা কি কেউ দালালি করছে নাকি? সুন্নিরা কারো দালালি করে নাই, কথা কোন ঠিক না বেঠিক? সুন্নিরা সব সময় আল্লাহ রসুলের গুণগান গেয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? সুন্নিরা সব সময় নবীর গুণগান গায়, ওলি আল্লাহর গুণগান গায়। আর আমরা গোলামি করব আল্লাহর, আমরা গোলামি করব নবীজির, আমরা গোলামি করব ওলি আল্লাহর, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, সুন্নিদেরকে হুমকি দমকি দিয়ে দামিয়ে রাখা যাবে না। অনেকে ভাবছে সুন্নি মাহফিল নাকি বন্ধ হয়ে যায়, সুন্নি সম্মেলন নাকি বন্ধ হয়ে যায়, জশ্নে জুলুস নাকি বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, এখন আরো বিপুলভাবে হবে ইনশাল্লাহ। জশ্নে জুলুস আমাদের অতি নিকটে, সারা বাংলাদেশে কর্মসূচি আসতেছে। দেখবেন আপনারা 16ই সেপ্টেম্বরে বাংলার অলিতে গলিতে রাজপথে জশ্নে জুলুস কিভাবে পালন করে সুন্নিরা, দেখবেন ইনশাল্লাহ ময়দানে। কারণ সব সুন্নি দরবার, সুন্নি জামাতের সব আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ। যদিও কারো মধ্যে কিছু মতভেদ রয়েছিল, সব কিছু ভুলে গিয়ে সারা বাংলাদেশের সুশীল সুন্নি জামাত এখন ঐক্যবদ্ধ, সুশীল সমাজ ঐক্যবদ্ধ। আজকে 27শে আগস্ট একটা দিন গিয়েছে, এটা সুন্নিদের একটা হৃদয় বিদারক একটা দিন গিয়েছে। এই দিনে 2014 সালে আমাদের শহীদ মিল্লাত আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছিলেন। ঘরে সন্ত্রাসীরা ঢুকে, জঙ্গিরা ঢুকে যাকে নিজের বাসভবনে গলা কেটে জবাই করেছিল, সেই নবীর সৈনিকের শাহাদাত বার্ষিকী ছিল আজকের এই 27শে আগস্ট। সারা বাংলাদেশে কর্মসূচি হয়েছে, আমার হবিগঞ্জ হয়েছে। ইনশাআল্লাহ এই আগস্ট মাস এটা সুন্নি জামাতের সুখের মাস। কারণ এই মাসের 27 তারিখ শহীদে মিল্লাত আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। তিনি বলেছিলেন, পীর মুরিদি যার যার, সুন্নিয়ত আমাদের সবার। পীর সাহেবগণ এক এক খানকা থেকে তরিকতের কাজ করবেন, তালিম দিবেন, কিন্তু সুন্নিয়তের ময়দানে সবাই এক হয়ে যাবেন। আজকে এত বছর পরে ওনার কথাটাই সত্য হয়েছে। সারা বাংলাদেশের দরবার এবং সুন্নি আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এখন
সামনে কর্মসূচি ঈদে মিলাদুন নবী আমরা পালন করব, জশ্নে জুলুস আমরা করব। যদি নবীজির বিন্দু মাত্র প্রেম যদি অন্তরে থাকে, যেখানে জশ্নে জুলুসের ডাক আসবে একজনে 10 জন করে সাথে নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? জশ্নে জুলুস করতে রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। এই স্লোগানটা দুরুল কেন্দ্রীয় মসজিদ থেকে যেমন দিয়েছি, এই স্লোগানটা ময়দানের মধ্যে দিবেন, রাজপথে দিবেন ইনশাল্লাহ। রেসালতের স্লোগান নিয়ে যেই ব্যক্তি তার যাত্রাকে সামনের দিকে নিবে, ওই ব্যক্তিকে কেউ থামিয়ে রাখতে পারবে না। সে আল্লাহর আমানতে থাকবে, আমার নবীর নুরানি নজর মুবারকে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? সে ওলি আল্লাহর ছায়াতলে থাকবে। এই দেশে ভাইয়ারা আমার মাজার ভাঙ্গার ষড়যন্ত্র হয়েছিল। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক মাজার শরীফের মধ্যে আগুন জ্বালানো হয়েছে। দুষ্কৃতিকারীরা, জঙ্গিবাদে বিশ্বাসী যারা, এরাই ওলি আল্লাহর মাজার শরীফে, হিন্দু ভাইদের মন্দিরে ইতিমধ্যে অনেকটা মাজার শরীফে আগুন দেওয়া হয়েছিল। আল্লাহ কতরা আগুন দিবি, আমি রহমতের পানি দেব, এমন দেওয়া দিছে। এখন আর আগুন লাগিয়ে মাজার শরীফ জ্বালাইতে পারবে না, আমার আল্লাহ পানি ঢাইলা দিছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সাবধান হয়ে যাবেন। যারাই আল্লাহর অলিদেরকে নিয়ে তামাশা করবে, যারা আল্লাহর অলিদেরকে নিয়ে বদনাম রটাবে, এরা কখনো ইহকালও শান্তি পাবে না, পরকালও শান্তি পাবে না। এরা আল্লাহর আদালত থেকে কখনো মুক্তি পাবে না। সত্যের পথে এরা বাধা যতদিন থাকবে, এরা নিপাত যাবে, সত্য উজ্জীবিত হবে। আমরা সত্যের ছায়াতলে থাকতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকার তৌফিক দান করুক। সকলে কোন আমিন। আমরা একটু জিকির করব, রাজি আছেন সবাই? শুধু আল্লাহ আল্লাহ জিকির করবেন। আমরা আল্লাহ আল্লাহ জিকির করব, কালবের মধ্যে আঘাত দিব, একসঙ্গে এক তালে সবাই জিকির করবেন। জিকিরের মধ্যে আদব রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কালকে প্রসারিত করে দেন। সকলে আমিন বলেন। সবাই চক্ষু বন্ধ করে আমার সাথে একটু জিকির করেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। লো কণ্ঠে আজ আল্লাহ নবীর নাম পাশান মোনা আমার। লো কণ্ঠে আজ আল্লাহ নবীর নাম। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করবা মোদের, দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান। ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান। তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান।
নবীর কাছে পাক যে তোমার খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবী যে তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলাম নবী যে ওহদের ময়দান কত কষ্ট কইরা নবী যে ওহদের ময়দান দান মোবারক শহীদ করলো দান মোবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবী যে তুমি মেহেরবান আল্লাহ 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 ও ধম মোরাদ কে দেখ বলে গাইব নবীজির শান ও ধম মোরাদ কে দেখ বলে গাইব নবীজির শান নবীজির চরণ না পাইলে নবীর চরণ না পাইলে হইব পেরেশান ও নবী যে তুমি মেহেরবান আল্লাহ 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 নবী বিন আপন কেহ না আই গো মোমেন ভাই নবী বিন বান্ধব কেহ না আই মারহাবা আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মোমেন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন মারহাবা নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মোমেন ভাই নবী বিনে আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 নবী বিনে বান্ধব কেহ নাই মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা জহুরুল ইসলাম ফরিদী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম ফরিদী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম সবাই বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব আমাদের মধ্যে এসেছেন ভাইয়ারা আমার আমাকে আগে আগে বলা হয়েছে যে 12টার ভিতরেই ক্লোজ করার জন্য তো ইনশাল্লাহ যদিও বাসীদের জন্য কিনে নিয়েছি আরও কিছু টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে রয়েছে আমার ব্যক্তিগত তহবিল এবং এই টাকা অ্যাড করে আমি আবারও তাদের পাশে যাব আমি বলেছি আমার এই কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন বন্যাবাসীরা বন্যার পানিতে বন্দী থাকবে ততদিন পর্যন্ত শফিক চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট তাদের পাশে থাকবে সেই সাথে আপনাদেরকে বলবো
যার যার অবস্থান থেকে পারলে 5টা পরিবারের খাবার নিয়ে যান না। যদি 5টা পরিবারের খাবার নিয়ে না যেতে পারেন, একটা সংস্থার মধ্যে দিয়ে দেন, ভাই আমি 5টা পরিবারের খাবার দিলাম, ভাই আমি 2টা পরিবারের খাবার দিলাম। বেশি না পারেন অন্তত একটা পরিবারের খাবার দেন। 400 টাকাতে 300 থেকে 400 টাকা হলে একটা পরিবারের খাবার হয়। বানবাসীদের পাশে এই মুহূর্তে যদি না দাঁড়ান, কখন দাঁড়াবেন? এই জন্য আপনাদেরকে বলবো, পানিবন্দী মানুষের পাশে যাবেন। আমাদের ফরিদি সাহেবও উনিও পানিবন্দী মানুষের পাশে তিনি গিয়েছেন ইনশাল্লাহ। আমার ইলিয়াস মিয়া আমার মুরির সন্তান, উনি সহযোগিতা করেছেন বানবাসীদের জন্য। আপনারাও যার যার অবস্থান ইনশাল্লাহ এটা অবশ্যই আমানতের সহিত তাদের কাছে পৌঁছানো হবে। আল্লাহর কসম, এই টাকাগুলো যেন কেউ ব্যক্তি স্বার্থে আমরা ব্যবহার না করি, এগুলো যেন প্রত্যেকটা অর্থ যেন বানবাসীদের কল্যাণে যেন যায়, গরিব মানুষের কল্যাণে যেন যায়। আল্লাহ তৌফিক দান করুক, সকলে আমিন বলেন। ফরিদ ভাই অত্যন্ত কষ্ট করছেন, উনি আলোচনা করবেন এবং ওনার আলোচনার পরে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আপনারা তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাবেন। সবাই ভালো থাকবেন। বিশেষ করে এই মাহফিল কমিটির সকল সদস্যদেরকে আমি মোবারকবাদ জানাই। যারা আজকের প্রধান অতিথি রাজীব ভাইকে আমি মোবারকবাদ জানাই এবং এই কমিটির যত সদস্য